আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কয়েকদিন খুব অসুস্থ ছিলাম, ঠিকমতো রান্না বান্না করতে পারিনি। এখন আমি এই যে রান্না করতে আসলাম, আজকের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। এই যে সজনার পাতা, এগুলি আমি রসুন কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। মানে চিংড়ি মাছ, চাল কুমড়া গাছের দিয়ে আমি তরকারি করবো। গাছে এই ভর্তাটা আমি কিভাবে করি, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকার, খাইলে ডায়াবেটিসের জন্য খুবই ভালো। আমার নিজেরই ডায়াবেটিস আছে, আমি খাইয়ে ট্রাই করি, খাইলে খুবই উপকার পাওয়া যায়। তেলের রসুন কাঁচামরিচ দিই, আগে দিলাম তেলে। বন্ধুরা, এখন এই রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি সজনা পাতা বন্ধুরা, এখন একটু কালি জিরা দিলাম। কালি জিরা বাটা খাওয়াতে এমনি অনেক উপকার ডায়াবেটিসের জন্য, কিন্তু এই সজনা পাতার সাথে একটু কালি জিরা দিলে বাটাটা অনেক খাইতে স্বাদ লাগে। একটা অন্যরকম জিরা, কালি জিরা, এইভাবে করে আপনারাও খেয়ে দেখবেন, খুব খাইতে স্বাদ। এখন আমার এই সজনার পাতাগুলো কালি জিরা রসুন কাঁচামরিচ দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব, ওটা আমি পাটায় বেটে একটা ভর্তা করে নেব। এখন আমি চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দেব। আগে মাছটা তেলের উপরে একটু ভেজে নেব। এখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের ভিতরে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, এখন দিব কাঁচামরিচ। বন্ধুরা, এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, বন্ধুরা, এখন এই দো পেঁয়াজা চিংড়ি মাছ থেকে আমি কিছুটা তুলে নেব। কিছুটা তুলে নিলাম, আর এর ভিতরে এখন আমি চাল কুমড়োটা দিয়ে দিব। এখন আমার চাল কুমড়ায় চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো।
বন্ধুরা, এখন আমার এই চিংড়ি মাছ আর কুমড়ার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা একটু সাদা সাদা হয়েছে, কারণ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি তাই। বন্ধুরা, আমার রান্না শেষ। এই যে আমি চাল কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, চিংড়ি মাছের দো পেঁয়াজা আর হচ্ছে সজনার শাক। আমি এই কালিজিরা বেশি রসুন মরিচ দিয়ে তেলে ভেজে ভর্তা। দেখুন এরকম হয়েছে। এরকম আপনারা এই ভর্তাটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো। একটু রসুনটা বেশি দিতে হবে, তেল বেশি দিতে হবে, ভালো করে ভেজেতে হবে। নিয়ে তারপরে এইভাবে পাটায় বেটে তারপরে শেষে আপনি ভর্তাটা করে খাবেন, দেখবেন ডায়াবেটিসের জন্য খুবই উপকার আর খেতেও অনেক স্বাদ। দেখেন, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করবেন, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন চ্যানেল, আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, এবার বিদায়।